আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। তো আজকেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই অধ্যায় থেকে আরও একটা ক্লাস অর্থাৎ ৭ নম্বর ক্লাস আমরা উপস্থাপন করব। আশা করছি তোমরা ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবে, আমার এই ক্লাসটি উপভোগ করবে এ প্রত্যাশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে এই বিষয়গুলো চলো আমরা আরো একবার দেখে নেই। ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব এ বিষয়টি আমরা আলোচনা করেছি। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য ও গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী এবং তাদের দায়িত্ব কর্তব্য, এ বিষয়টির শেষের অংশ অর্থাৎ তাদের দায়িত্ব কর্তব্য এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব। এছাড়াও এই অধ্যায়ের মধ্যে আরও যে বিষয়গুলো আলোচিত হয়েছে তা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব, এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়েই ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য। তো চলো আমরা এই বিষয়টি পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে ইসলামী রাষ্ট্রে খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য, এটা তোমরা অবশ্যই বিশ্লেষণ করতে পারবে। এরপরে ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অধিকার ও কর্তব্যগুলো এটা বলতে পারবে এবং নিজেরাই ব্যাপারে সচেতন হবে। তো আজকে তোমরা যেহেতু এই আলোচনাগুলো অনেক দীর্ঘায়িত, এজন্য আজকে তোমরা প্রথম অংশটুকু অর্থাৎ ইসলামী রাষ্ট্রে খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ও কর্তব্য এটা তোমরা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনায় অংশগ্রহণ করি। তো প্রথমেই খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য অর্থাৎ রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি অফ খলিফা অর হেড অফ দ্য স্টেট। ইসলামী রাষ্ট্রের প্রধান বা খলিফার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা কল্যাণমূলক আদর্শিক রাষ্ট্র। তাই এর রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্যদের দায়িত্ব কর্তব্য ব্যাপক। এখানে উল্লেখ্য যে ইসলামী রাষ্ট্রের যা যা দায়িত্ব কর্তব্য তাই রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার দায়িত্ব কর্তব্য। খেলাফত বা ইসলামী রাষ্ট্র জনগণের বৈষয়িক জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং তাদের পরকালীন জীবনে মুক্তি ও সাফল্যের ব্যবস্থা করার দায়িত্ব পালন করে থাকে। ইসলামী ফিকহাবিদগণ খলিফার বা রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্যদের দায়িত্ব হিসেবে দুটো কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে দ্বীন ইসলামকে পূর্ণরূপে কার্যকর করা ও সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করা, ইসলামের আইন বিধান যথাযথভাবে কার্যকর করা, আর দ্বিতীয়টি হচ্ছে ইসলামের রীতিনীতি অনুযায়ী রাষ্ট্রকে পরিচালিত করা। অর্থাৎ
ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রধান দুটি দায়িত্বের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে দ্বীন ইসলামকে পূর্ণরূপে কার্যকর করা এবং সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে। আরেকটা হচ্ছে ইসলামের রীতিনীতি অনুযায়ী গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করতে হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ মূলত ইসলামী রাষ্ট্রপ্রধানের। এক কথায় বলা যায় দ্বীন ইসলামকে বাস্তবায়িত করাই হচ্ছে খলিফা বা খেলাফতের দায়িত্ব কর্তব্য। এছাড়াও এটা হচ্ছে প্রধান দায়িত্ব সম্পর্কে আমরা বললাম। এরপরে আরো যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে, প্রধান প্রধান দায়িত্বগুলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। চলো আমরা দেখি কি কি বিষয় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব সংরক্ষণ। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বকে সংরক্ষণ করা। আমরা জানি মহান আল্লাহ তাআলা হচ্ছেন সমগ্র সৃষ্টির একক স্রষ্টা এবং সমগ্র সৃষ্টির উপরে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং এই যে সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, তার এই অধিকারকে অর্থাৎ মহান আল্লাহ তাআলার এই সার্বভৌম ক্ষমতার যে অধিকারী, এই অধিকারকে, এই সার্বভৌমত্বকে এটা সংরক্ষণ করা, এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার প্রধান দায়িত্ব। অর্থাৎ আল্লাহর খেলাফতের মূল উদ্দেশ্যই হচ্ছে দ্বীন ইসলামকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে পূর্ণ মাত্রায় বাস্তবায়িত করা, দ্বীনের মর্যাদা, ঐতিহ্য, আদর্শ এবং সার্বভৌমত্ব এটা রক্ষা করা। আর এই কাজের জন্য প্রধান দায়িত্বশীল হচ্ছে খলিফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খলিফার বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করা। তো তোমরা বুঝতেই পারছো যে আল্লাহর আইন হচ্ছে আল্লাহর যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো আমরা পাই কোরআনের মধ্যে। আর এই কোরআনকে বাস্তবায়িত করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কাজই হচ্ছে আল্লাহর দেওয়া সেই বিধান অনুযায়ী বিবদমান সমস্ত সমস্যার সমাধান করা। রাষ্ট্রের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মারামারি, হানাহানি বা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, সকল কিছুর ফয়সালা করতে হবে ইসলামী আইন অনুযায়ী। অর্থাৎ আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্রের সমস্ত কার্যাবলী পরিচালনা করা, এটা হচ্ছে খলিফা বা রাষ্ট্রপ্রধানের অন্যতম দায়িত্ব। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা রয়েছে। চলো আমরা দেখি মহান আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে কি কি নির্দেশনা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের যে ঘটনাগুলো, পূর্বের যে নবীগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, তাদেরকে ইমাম বানিয়েছিলাম। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশনা অনুযায়ী মানুষদেরকে হেদায়েত দান করত, মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর আমি তাদের কাছে ভালো কাজের ব্যাপারে
ওহী পাঠাতাম, নির্দেশনা পাঠাতাম। ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েমের ব্যাপারে আমি নির্দেশনা পাঠাতাম। ওয়া ইতা আজ যাকাত, যাকাত প্রদানের ব্যাপারে নির্দেশনা পাঠাতাম। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমারই জন্য দাসত্ব করত, একমাত্র তারা আমারই ইবাদতে মশগুল থাকত। তো সেই সমস্ত লোকদের কথা, সেই সমস্ত ইমামদের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমাদের নবী সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার আগের যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সম্পর্কে বলা হচ্ছে। তাদের উপরেও কিন্তু এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি যে তাদের উপরেও নামাজ এটা ফরজ ছিল, যাকাত ফরজ ছিল। নামাজ এবং যাকাত এটা ওই সময়েও ছিল। অর্থাৎ নবী সাল্লামের শরীয়ত, নবী সাল্লামের দিন অর্থাৎ দিন ইসলাম, সর্বশেষ দিন ইসলাম আসার আগেও নামাজ এবং যাকাত ছিল, এটা এই আয়াত দ্বারা প্রমাণ বহন করে। অর্থাৎ আগেও যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারাও আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব এটা হচ্ছে সর্বোত্তম একটা পন্থা, সার্বতম একটা পন্থা, সর্বোত্তম একটা রীতি, একক রীতি। সুন্নাত আল্লাহে ওয়ালা তাজিদ আলী সুন্নাত আল্লাহে তাবদীলা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার সুন্নত। আর আল্লাহ তাআলার এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আল্লাহ তাআলার রীতির মধ্যে, আল্লাহ তাআলার যে সুন্নতে, সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নেই। আল্লাহর সুন্নত সব সময় একই রকম থাকে। এজন্যই খলিফা বা রাষ্ট্রপ্রধান যারা হবেন, কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবেন, তাদের উপর আল্লাহর এই সুন্নত, আল্লাহর এই বিধান এটা বলবৎ থাকবে। তাদের সকলকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো অনুরূপভাবে সূরা সাদের 26 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসাউ ইয়াওমাল হিসাব। এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আর আমি দাউদকে উদ্দেশ্য করে বলেছিলাম, হে দাউদ, আমি আপনাকে খলিফা বানিয়েছি পৃথিবীতে, আমি পৃথিবীর খলিফা বানিয়েছি আপনাকে। অতএব ফাহকুম বাইনান নাস বিল হক, অতএব আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করুন হক, সত্য সহ, সত্যের মাধ্যমে, হকের মানদণ্ডে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আর আপনি হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করবেন না। ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, কেননা এই প্রবৃত্তি এটা কি করবে, আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা নাসাউ ইয়াওমাল হিসাব, আমার হিসাব দিবসের অর্থাৎ বিচার দিবসের কথা ভুলে যাবার কারণে, অর্থাৎ বিচার দিবসের কথা, হিসাবের দিনের কথা ভুলে যাবার কারণে তাদের জন্য যন্ত্রণা, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমি দাউদকে খেলাফত দান করেছিলাম, খলিফা বানিয়েছিলাম এবং তাকে নির্দেশ দিয়েছিলাম হক অনুযায়ী বিচার ফয়সালা করা। তাহলে এই যে রীতি আল্লাহ তাআলার সুন্নত, এই আল্লাহর সুন্নতটা একই, অর্থাৎ সকল যুগে সকল সময়েই এই বিধানটা বলবৎ, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী সকল কিছুর বিচার ফয়সালা করতে হবে। তাহলে ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন তারও দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ, বুঝতে পেরেছ। তো চলো আমরা দেখি আরো কিছু দায়িত্ব, কর্তব্য। এখানে শান্তি শৃঙ্খলা স্থাপন ও সংরক্ষণ। তাহলে ইসলামী রাষ্ট্রের খলিফা বা রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা,
শান্তি শৃঙ্খলা স্থাপন করা এবং রক্ষা করা। সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা, সমাজের মধ্যে কোনো অশান্তি, সমাজের মধ্যে কোনো অবক্ষয়, সমাজ বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে জনগণকে মুক্ত রাখা, জনগণকে নিরাপদ রাখা, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এই জন্য রাষ্ট্রপ্রধানকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা দেখা না দেয় এবং শান্তি বিরাজমান থাকে, আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, ল অ্যান্ড অর্ডার যাতে বজায় থাকে, এই বিষয়টি অবশ্যই রাষ্ট্রপ্রধানকে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সকল নাগরিকদের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আল্লাহ কর্তৃক ঘোষিত হারাম বা অবৈধ কাজ যাতে কেউ করতে না পারে, কোন নাগরিকই যেন স্বীয় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এক কথায় দুষ্টের দমন করতে হবে এবং শিষ্টের পালন করতে হবে, অর্থাৎ অন্যায়কে প্রতিহত করতে হবে এবং ভালো কাজকে উৎসাহিত করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কল্যাণের কাজে তোমরা সহযোগিতা করো একে অপরকে, এবং মন্দ কাজে, খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তো এখানে রাষ্ট্রের যিনি প্রধান হবেন তাকে অবশ্যই নাগরিকদের অধিকার, নাগরিকদের মর্যাদা এটা নিশ্চিত করতে হবে এবং সকলকে যাতে সংযত নিয়ন্ত্রিত করতে হবে, সকলের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রপ্রধানদের আরো এরকম অনেক দায়িত্ব রয়েছে সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরা আশ-শুআরা 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, উদ্দেশ্য করে বলছেন যে ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আপনার অনুসরণকারী মুমিনদের প্রতি আপনি সদয় হন। অর্থাৎ এখানে ভালো কাজের প্রতি উৎসাহ দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ সমাজের মধ্যে, নাগরিকদের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোন রকম অন্যায়, অবিচার, অনাচার এগুলোকে যেমন রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফা প্রশ্রয় দেবে না, অনুরূপভাবে ভালো কাজ, কল্যাণকর কাজ, এই সমস্ত কাজের প্রতি উৎসাহ দিতে হবে। ভালো কাজের প্রতি উৎসাহ দিতে হবে, মন্দ কাজের প্রতি নিরুৎসাহিত করতে হবে। এটা আল্লাহ তাআলারও নির্দেশ। এই নির্দেশনা অনুযায়ী খলিফা সকল নাগরিকের সমান মর্যাদা এবং অধিকার এটা নিশ্চিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে বহিরাক্রমণ প্রতিহত করা, বৈদেশিক ও বিজাতীয় আক্রমণ ও আগ্রাসন থেকে দেশের জনগণকে এবং তাদের জীবন, সম্পদ, মান, ইজ্জত রক্ষা করা এবং এজন্য প্রয়োজনীয় শক্তি অর্জন ও সামর্থ্য সংগ্রহ করা রাষ্ট্রপ্রধানের অন্যতম কর্তব্য। তাহলে রাষ্ট্রপ্রধান শুধু অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাই রক্ষা করবে না, দেশকে, দেশের ভূখণ্ডকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংহত করবার জন্য, নিশ্চিত করবার জন্য, নিরাপদ করবার জন্য, বহিরাক্রমণ প্রতিহত করবার জন্য শক্তি এবং প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে রাষ্ট্রীয় আয়ের ব্যবস্থা করা। তাহলে যে কোনো পরিবার যদি পরিচালনা করতে হয় তাহলে তার একটা আয়ের দরকার, আয়ের উৎসের দরকার। আয় ছাড়া ব্যয় করা সম্ভব নয়। তো রাষ্ট্র একটা বিশাল একটা পরিবার, এই পরিবারের যে যদি আয়ের উৎস না থাকে, আয় না থাকে, তাহলে সেটা জনগণের কল্যাণ কি করবে সরকার? এই জন্য আয়ের একটা ব্যবস্থা এটা করতে হবে। সরকার, ইসলামী সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে। এই উৎসগুলো থেকে সরকার তার রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, ইসলামী শরীয়ত মোতাবেক
রাষ্ট্রীয় কর, খাজনা ও অন্যান্য সরকারি যে পাওনা, এটা সঠিকভাবে নির্ধারণ করা ও তা আদায় করার ব্যবস্থা করাও রাষ্ট্রপ্রধানের অন্যতম দায়িত্ব। এমনিভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করা, জাকাত আদায়ের ব্যবস্থা করে জাকাত প্রাপ্তদের মাঝে সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করা, এটাও রাষ্ট্রীয় দায়িত্ব। এরপরে বাইতুল মাল সংরক্ষণ। তাহলে ইসলামী সরকার বা খলিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা কাজ হচ্ছে বাইতুল মাল সংরক্ষণ করা। বাইতুল মাল কি? বাইতুল শব্দের অর্থ হচ্ছে ঘর, মাল অর্থ হচ্ছে সম্পদ, অর্থ, অর্থাৎ অর্থের ঘর, যেটাকে আমরা অর্থ ভান্ডার আমরা বলে থাকি। আমাদের দেশে এটাকে কি অর্থ মন্ত্রণালয়। তো ইসলামী রাষ্ট্রে এরকম অর্থ সংরক্ষণের জন্য একটা ঘর ছিল, যেটার নাম ছিল বাইতুল মাল। তো বাইতুল মালের সংরক্ষণ করতে হবে। শুধু বাইতুল মাল প্রতিষ্ঠা করলেই চলবে না, শুধু রাষ্ট্রীয় আয়ের ব্যবস্থা করলেই চলবে না, এই রাষ্ট্রীয় আয়কে যথাযথভাবে সংরক্ষণের জন্য এক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থ সম্পদ সংরক্ষণের যে সংস্থা, সেটার নাম হচ্ছে বাইতুল মাল। এই বাইতুল মালকে সংরক্ষণ করতে হবে। বাইতুল মাল থেকে যাকে যা দেয়া হবে তার পরিমাণ এটা নির্ধারণ করতে হবে এবং যথাযথভাবে তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপচয় না করা ইত্যাদি খেলাফত প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাহলে বাইতুল মালের ব্যাপারে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হচ্ছে যে অপচয় না করা। তাহলে ইসলামী রাষ্ট্রের অর্থ যথাযথভাবে ব্যয় করার ব্যবস্থা করতে হবে। এটা যেমন যথাযথভাবে সংগ্রহের ব্যবস্থা করতে হবে, অনুরূপভাবে এটা যাতে যথাযথভাবে ব্যয় করা হয়, অপচয় করা না হয়, এ বিষয়টির প্রতিও ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে অবশ্যই এ ব্যাপারে সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ। তাহলে দায়িত্বশীল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, অর্থাৎ রাষ্ট্রীয় যে বিভিন্ন কাজকর্ম করতে হয়, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা পরিচালনা করতে হয়, এ সমস্ত সংস্থাগুলো বা এই সমস্ত বডিগুলো পরিচালনার জন্য কিছু দায়িত্বশীল নির্বাহী কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হবে। তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাদের নিকট থেকে আবার কাজ বুঝে নিতে হবে এবং তাদের মর্যাদা ও অধিকার এটা রক্ষা করতে হবে। এটাও ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন তার অন্যতম দায়িত্ব, কর্তব্য। এরপরে বিপদগামীদের সুপথে আনয়ন, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, দায়িত্ব। পথভ্রষ্ট ও বিপদগামীদেরকে ইসলামের সুমহান পথে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণও খলিফার দায়িত্ব। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের জনগণের মধ্যে যারা বিপদগামী হবে, যারা ইসলামের বিধিবিধান থেকে বিমুখ হবে, তাদেরকে ইসলামের পথে বহাল রাখবার জন্য, ইসলামের পথে স্থায়ী থাকবার ব্যবস্থা করবার জন্য দাওয়াতি কার্যক্রম ব্যবস্থা রাখতে হবে, দ্বীনের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করতে হবে, দ্বীনী শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে করে জনগণের মাঝে ইসলাম সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকে। আর এই ধারণা সৃষ্টির ব্যবস্থা করা ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন তাকে এটা ব্যবস্থা করতে হবে। তাহলে বিপদগামী জনগণকে সুপথে আনবার ব্যবস্থা করা, এক্ষেত্রে মিডিয়া, প্রচার মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষাক্রম, শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, অর্থাৎ শিক্ষানীতি, এগুলোর মাধ্যমে জনগণকে সঠিক শিক্ষা, ইসলামের প্রকৃত শিক্ষা দেবার ব্যবস্থা করতে হবে, যাতে করে ইসলামী রাষ্ট্রের জনগণ ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে এবং সে অনুযায়ী তারা আমল করতে পারে, যাতে বিপদগামী তারা না হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটাও ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে এই ব্যাপারটিও দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আরো অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন, ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা খলিফা হবেন, এমনিভাবে আরো অনেক দায়িত্ব তাকে পালন করতে হয়।
দায়িত্ব সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে সমস্ত জাতীয় সামষ্টিক ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িত হওয়া, পরিস্থিতির অধ্যয়ন, পর্যবেক্ষণ ও তদনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, যেন সার্বিকভাবে গোটা উম্মাহ রক্ষা পায় এবং মুসলিম মিল্লাত সংরক্ষিত হয়। বস্তুত ইসলামী রাষ্ট্রের সামগ্রিক সংরক্ষণ, নাগরিকদের অধিকার নিশ্চিতকরণ, রাষ্ট্রের কল্যাণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোপরি আল্লাহর বিধান জারি করা ও সংরক্ষণ করাই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার যে মূল যে কাজ সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সার্বভৌমত্ব সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমগ্র কার্যক্রমকে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে মূল কাজ, অর্থাৎ দ্বীন ইসলামকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত রাখা এবং সে অনুযায়ী সমগ্র কার্যক্রমকে পরিচালনা করাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রধানতম দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করছি তোমরা এই আলোচনা থেকে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা তোমরা লাভ করতে পারলে এবং এই বিষয়টি নিয়ে তোমরা আরও চর্চা করবে, পর্যালোচনা করবে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো তোমরা দেখবে। এবং তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি। ইসলামী রাষ্ট্রের খলিফা বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্যের একটা তালিকা তোমরা নিজেরা প্রস্তুত করবে এবং এটা অনুশীলন করবে যে একটা রাষ্ট্রপ্রধানের কি কি দায়িত্ব রয়েছে, এটা তোমরা একটা তালিকা করবে এবং অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।